ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই, চলে আসো তোমার রবের দিকে, তোমার রবের কাছে চলে আসো, সন্তুষ্ট চিত্তে তোমার রবের সন্তুষ্টির দিকে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত আত্মাদেরকে ডাক দিয়ে বলল, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা হলো পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা। আত্মাটাকে যারা পবিত্র করবে তাদের জন্যই শুধু এই আয়াতটা, সকলের জন্য না। আত্মা পবিত্র না হইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তার জন্য কোনো কার্যকর হবে না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে আমার পবিত্র আত্মা, তোমার রবের দিকে আসো। একদল মানুষ মুসাফির, তারা তাদের গন্তব্যের দিকে রওনা হলো। পথিমধ্যে এই মুসাফিরের যে দল, এদের মধ্যে একজন ছত্রভঙ্গ হয়ে গেল একটা কারণে। সে ওই রাস্তার ভিতরে দেখলো যে সোনা, পাহাড়ি অঞ্চল, সোনা ঝিকঝিক করতেছে। এই সোনার লোভে পড়ে সে সোনাগুলো কুড়ায় কুড়ায় ব্যাগে ভরতেছে, বস্তা লোড করতেছে। এই ধনী হওয়ার জন্য লোভ তার ভিতরে স্তর হয়েছে। এই সোনা টুকাইতে টুকাইতে সে তার সাথীদেরকে হারিয়ে ফেলেছে। তার সাথীরা গন্তব্যের দিকে চলে গেছে, কিন্তু সে আর গন্তব্য খুঁজে পায় না। সে এখন দিক বিদিক ছোটাছুটি করতেছে। রাত শেষ হয়ে যখন সকাল হয়েছে, তখন দেখা গেল যে সোনাগুলা সে সংগ্রহ করেছিল, বস্তায় করেছিল, সেগুলো আসলে সোনা না পাথর। এগুলো কি? সোনা না পাথর। পাথর সোনা মনে করে সে এই পাথর কুড়ায় বস্তা ভরছে। তার সাথীরা তাকে দেখতে গন্তব্যে চলে গেছে, সে গন্তব্যে যাইতে পারে না। এইখানে এই মুসাফির হলো আমরা সকল মানুষ। আর এই মুসাফিরের ভিতরে যারা পাথর সংগ্রহ করতে গিয়ে যে দলের ভিতরে পথ প্রদর্শক ছিল, তার সঙ্গে যেতে পারলো না, সঠিক পথ পাইল না, এদিক সেদিক সে ঘোরাফেরা করতে লাগলো, সে গন্তব্য আর পাইল না। এরা হলো সেই সব দুনিয়া অন্বেষী মানুষ। সোনা মনে করে আমরা পাথর বস্তার মধ্যে ভরতেছি। পাথর বস্তায় ভরতে 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 যখন মরণ এসে যাবে, তখন দেখবো যে ওগুলো পাথর না, ওগুলো সব সোনা না, ওগুলো সব পাথর। এই কারণে মুসাফিরের জিন্দেগি আমাদের হলো মুসাফিরের জিন্দেগি। এখান থেকে মদিনায় আপনি আপনার গন্তব্য মদিনায় যাবেন। মাঝখানে বড় বট গাছ। এই বট গাছটা হলো আরামের জায়গা। আমরা মদিনায় পৌঁছার আগে সেখানে একটু রোদে কষ্ট করে গিয়ে আরাম করব, গাছের নিচে একটু বিশ্রাম করব। তারপরে আবার সেখান থেকে উঠে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হব। এখন যদি ওই বট গাছের নিচে আমরা বিল্ডিং করি, ওই বট গাছের নিচে আমরা মারামারি হানাহানি করি, তার মানে ওটা একটা কেমন বেমানান না? এই দুনিয়াটাও হলো আমাদের জন্য একটা বট গাছের মতো মুসাফিরখানা। আমরা কোথায় একটা জায়গা ছিলাম, সেখান থেকে এই বট গাছের নিচে আসছি, আবার এই বট গাছের নিচ থেকে উঠে আবার আমাদের গন্তব্যের দিকে যাইতে হবে। এখন এই বট গাছটাই হলো এই পৃথিবী। এখানে এসে আমরা বিল্ডিং তৈরির প্রতিযোগিতা, মারামারি হানাহানি খুনাখুনি, এই হলো সেই হলো তাই হলো। আসলে আমাদের যে একটা গন্তব্য আছে, বা এটা যে আমাদের একটা মুসাফিরখানা, ক্ষণস্থায়ী জায়গা, এই হুঁশ আমাদের কারোই না। এটার কারণ কি? আমাদের ভেতরে কিছু ক্ষতিকারক বস্তু আছে। সেই বস্তুগুলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
সে আয়াতের ভিতরে আল্লাহ একটা শব্দ উচ্চারণ করেছে, আমাদেরকে মানুষ বলা হয় নাই, বলা হয়েছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার জন্য আল্লাহ একটা মেসেজ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই, চলে আসো তোমার রবের দিকে, তোমার রবের কাছে চলে আসো, সন্তুষ্ট চিত্তে তোমার রবের সন্তুষ্টির দিকে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত আত্মাদেরকে ডাক দিয়ে বলল, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা হলো পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা। আত্মাটাকে যারা পবিত্র করবে তাদের জন্যই শুধু এই আয়াতটা, সকলের জন্য না। আত্মা পবিত্র না হইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তার জন্য কোনো কার্যকর হবে না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে আমার পবিত্র আত্মা, তোমার রবের দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেক বান্দাদের শামিল হয়ে যাও আর আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, কত সুন্দর এই আয়াতের অর্থ। আল্লাহ পাক যাকে এই কথা বলবেন তার ভাগ্যটা কতই না ভালো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে এই আয়াতটা, যাকে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার ভাগ্য বড়ই ভালো। আর যাকে এই কথাটা বলা হবে না, হে প্রশান্ত আত্মা, তোমার রবের কাছে আসো, নেক বান্দাদের শামিল হও, জান্নাতে প্রবেশ করো, তার কপাল বড়ই খারাপ। পৃথিবীর জমিনে আপনারা প্রবাসী চিনেন, প্রবাসী আছে, প্রবাসী যখন প্রবাস থেকে আসার সময় হয়ে যায়, বাড়িতে সুন্দর বিবাহ অপেক্ষা করতেছে, ছেলে মেয়েরা অপেক্ষা করতেছে, জীবনে যা কামাই করছে শুধু নিজের খরচটা বাদ দিয়ে সব দেশে পাঠায় দিছে, ফ্লাইট রেডি, আর মাত্র 7 দিন বাকি। এই 7 দিন আগে তার মনের হালতটা কেমন হবে? সব রেডি, সুন্দরী বিবি অপেক্ষা করতেছে, ছেলে মেয়েরা ডাকতেছে, অপেক্ষা করতেছে, আর মাত্র 7টা দিন, তারপরে আমি আমার সেই সুখের জায়গা আমি চলে যাব। গভীরভাবে লক্ষ্য করুন, এই প্রবাসী বান্দা প্রবাস থেকে আসার 7 দিন আগে তার মনের হালতটা কেমন হবে? 7 দিন পরে দেশে যাব, তারপরে আমার শান্তি আর শান্তি, আমার বিবি অপেক্ষা করতেছে, সন্তানের অপেক্ষা করতেছে, দেশের মানুষদেরকে দেখবো, তার মন শুধু যাওয়ার জন্য পাগল হবে। ঠিক তেমনি ভাবে যারা নফসে মুতমাইন্না পবিত্র আত্মা হবে, মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতারা সুন্দর পোশাক পরে তার সঙ্গে এসে দেখা করবে। ও আল্লাহর বান্দা, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। এই পৃথিবীর জমিনে তুমি তোমার আত্মীয় স্বজন, পরিবার, ধন সম্পদ, গ্রামের মানুষ সবাইকে ছেড়ে তুমি রবের কাছে যাইবা। এই যে দেখো তোমার আসল ঠিকানা, জান্নাতের ছবি দেখো, সুন্দর সুন্দর বাগান দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবে মৃত্যুর আগ দিয়া। তুমি যখন সাকরাতের বিছানায় পড়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা এসে যাবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো, তোমার রবের কাছে ফিরে আসো, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট হয়ে ফিরে আসো। তোমার কোনো চিন্তা নাই, তুমি নেক বান্দাদের শামিল হয়ে গেছো, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। মৃত্যুর আগে যদি এই ঘোষণা করা হয়, কারো সামনে গিয়ে তার মনের হালতটা কেমন হবে? কত আনন্দময় হালত। ফেরেশতারা বলবে, টেনশন করো না, একটু কষ্ট করো, সাকরাতের বিছানা তুমি একটু কষ্ট করো,
তোমার প্রাণটা বের হলে, তোমার আত্মাটা বের হলেই তুমি চলে যাবে রবের সন্তুষ্টির দিকে, তার কোনো টেনশন থাকবে না। কিন্তু আত্মাটা যদি পবিত্র না হয়, আত্মাটা যদি অপবিত্র হয়, তাহলে বড় বিপদ। মুসলমান ভাইরা আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তায়েফে ইন্তেকাল করলেন। তায়েফে ইন্তেকাল করার পরে তার কাপড়ের ভিতরে একটা সবুজ কালারের পাখি ঢুকে পড়লো। পাখি ঢোকার পরে আর কোথাও পাখিটা খুঁজে পাওয়া যায় না। দাফন করার সময় তার কবর থেকে এই আওয়াজটা ভেসে আসতেছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে আসো। হে পবিত্র আত্মা, তোমার রবের কাছে আসো, তোমার রবের সন্তুষ্টির দিকে আসো, নেক বান্দাদের শামিল হও, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই আয়াতটা সাহাবায়ে কেরামদের অনেক পছন্দনীয় ছিল। সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে কারিমা শুনতেন, কত সুন্দর কথা আল্লাহ বলতেছে, হে আমার প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, আসো, তোমার রবের কাছে আসো, নেক বান্দাদের শামিল হও, আর জান্নাতের মধ্যে প্রবেশ করো। আবু বকর আয়াতটা যখন শুনতেন বলতেন, তার কপাল কত ভালো, যার মৃত্যুর সময় এই আওয়াজটা আসবে। তার কপাল কত ভালো, যার মৃত্যুর সময় আল্লাহ পাক এই কথা বলবে। দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর সময় এই কথা বলবেন। সুবহানাল্লাহ। আবু বকর, আপনিও যখন ইন্তেকাল করবেন, আপনাকেও এই কথা বলা হবে। তার কপাল ভালো, সে জীবিত থাকতে নবীজিকে পাইতে চাই, এই খবরটা সে শুনতে পাইনি। আমরা কেউ জানি না আমরা কে পবিত্র আত্মা, কে অপবিত্র আত্মা। যদি পবিত্র আত্মা হইতে চান, তাহলে আত্মা সম্পর্কে আগে বোঝা লাগবে। আত্মাটাই হলো আসল, দেহটা আসল না, দেহটা হলো নকল। দেহটা আসল না, দেহটা হলো নকল। আজকে আমার আলোচনাই হলো আত্মা, দেহ নিয়ে। আত্মাকে আপনি বুঝতে হবে। যদি পবিত্র আত্মা হয়ে রবের কাছে যাইতে চান, তাহলে আত্মাকে বুঝতে হবে। আত্মাকে না বুঝলে আপনি আত্মার পরিচর্যা করবেন কেন? একটা মানুষের ভিতরে আত্মা থাকে, এই আত্মাটাকে বুঝতে হলে আপনার আগে দেহটাকে বুঝতে হবে। দেহ এবং আত্মা এই দুইটা মিলে হয় মানুষ। শুধু দেহ থাকলেও মানুষ হবে না, শুধু আত্মা থাকলেও মানুষ হবে না। যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার হাত, পা, চোখ, কান, নাক সব ঠিক থাকে, কিন্তু আত্মা নাই। তাকে কি আর কেউ মানুষ বলে? তাকে কি বলে? লাশ। দেখেন, মানুষ নাই। ওই যে ফকিরেরা গান বলে যে, কে বলে মানুষ মরে। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাই হলো আসল মানুষ। ওইটাকে আমাদের খোঁজ করতে হবে, ওইটাকে আমাদের পরিচর্যা করতে হবে। মুসলমান ভাইরা আমার, আত্মা বড় আসল জিনিস, দেহ হলো নকল জিনিস। আমরা সবাই দেহের পাগল, আমরা সবাই দেহের পরিচর্যা করতেছি, আত্মার কোনো পরিচর্যা নাই। মানুষের দেহের ভিতরে যেমন অসুখ হয়, আত্মারও তেমন অসুখ হয়। জ্বর হইল, ঠান্ডা হইল, কাশি হইল, নানান রঙের অসুখ, কত রঙের ডাক্তার, কত রঙের ওষুধ। তুমি সব রোগের চিকিৎসায় করতেছো, দেহের সব রোগের চিকিৎসায় তুমি করতেছো, টাকা নষ্ট করতেছো, কিন্তু আত্মারও যে অসুখ হয়, আত্মাও যে দুর্বল হয়, এই খবর তোমার নাই। আত্মার চিকিৎসার জন্য তোমার কোনো খবর নাই। বড়ই বিপদ, বড়ই বিপদ। আত্মাটা হলো আসল, দেহটা হলো নকল। দেহটাকে যেভাবে সুন্দর করা যায় সাজিয়ে গুজে, আত্মাটাকেও সেভাবে সুন্দর করা যায় সাজিয়ে গুজে। দেহটাকে সুন্দর করেন বিভিন্ন পোশাক পরিচ্ছদ করে, আত্মাকে সুন্দর করতে হবে আপনার ভিতরের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে। ভিতরের জিনিসগুলো কি? ইখলাস, এরপরে বিনয়,
ভালো ভালো যে জিনিসগুলো আছে ভিতরের, যেগুলো দেখা যায় না, সেগুলো হলো ভিতরের জিনিস, এগুলোকে আপনার মজবুত করতে হবে। পবিত্র আত্মার একটা গুণ হলো উত্তম চরিত্রবান হওয়া। উত্তম চরিত্রবান বলতে আমরা কি বুঝি? কেউ যদি মানুষের সাথে হেসে কথা বলে, কেউ যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে, আমরা বলি যে এই ছেলের চরিত্র খুব ভালো। এটা হলো দেহের চরিত্র, এটা একটা চরিত্রের স্রোত, একটা রূপ, কিন্তু ভিতরের একটা চরিত্র আছে, সেইটা হলো আসল। বাহিরের চরিত্র আপনি ঠিক দেখাইলেন, ভিতরের চরিত্র আপনার ঠিক নাই, তাহলে আপনি শেষ। এই খাঁচার চরিত্র দেখা কোনো লাভ নাই। দেহের ভিতরে যেটা আছে ওটাকে আপনার চরিত্রবান বানাইতে হবে। দেহের ভিতরে চরিত্র কি? স্বপ্ন, আবেগ, কামনা, বাসনা, এগুলো ভিতরের চরিত্র। বাহিরের চরিত্র মানুষের সাথে হেসে কথা বলি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, ভিতরে আমার খারাপ স্বপ্ন, খারাপ আবেগ, কামনা, বাসনা সবসময় ঘুরতেছে। তার মানে বোঝা গেল মানুষে আমাকে চরিত্রবান বলে, কিন্তু ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে আমি চরিত্রবান না। কথা বুঝতেছেন? পবিত্র আত্মার গুণ হইল চরিত্রবান হওয়া, আর আত্মার চরিত্র হইল কামনা, বাসনা, আবেগ, স্বপ্ন, এইগুলার থেকে বেঁচে থাকা। তোমার কামনা বাসনাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার স্বপ্নকে, খারাপ স্বপ্নগুলোকে, ভিতরের জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি হবে সঠিক চরিত্রবান। ভিতরের চরিত্র হলো আসল চরিত্র। পবিত্র আত্মার গুণ হলো বিনয়ী। আমরা বিনয়ী বলতে কি বুঝি? বিনয়ী আমরা তাকে বলি যে মানুষের সামনে ঝুঁকে ভদ্রতা দেখায়, মানে খুবই আদবের সাথে তার সঙ্গে আচরণ করে, আপনার সঙ্গে মাথা ঝুঁকিয়ে কথা বলে, কথা নিচু স্বরে বলে, হ্যাঁ, খুবই আদব, মাথা ঝুঁকাইছে, বডিও ঝুঁকাইছে, খুব আদবের সঙ্গে আপনার সঙ্গে হুজুর হুজুর করতেছে, মনে করি বাহ, ছেলেটা খুব বিনয়ী। কিন্তু এটা হলো দেহের বিনয়। ভিতরের যে বিনয়, সেটা আমাদের আনতে হবে। ভিতরের একটা বিনয় আছে, সেটা হলো ভিতরে আমাদের যে ক্ষতিকারক বিষয়গুলো আছে, রাগ, হিংসা, অহংকার। ওই যে ছোটবেলা বলতাম যে মুখে মধু অন্তরে বিষ, এর নাম হলো পলিটিক্স। ভিতরের যে একটা বিষয় আছে, সেটা আমাদের হলো আসল। ভিতরের বিনয়টা হলো আসল। উপরে আমি মানুষের সামনে খুব বিনয় করে কথা বলতেছি, খুব ভালো আচরণ করতেছি, ভিতরে আমার হিংসা, ভিতরে আমার রাগ, ভিতরে আমার অহংকারে ভরা। তাহলে ওই বিনয় দেখায়, ওটা দেহের বিনয় দেখায় কোনো লাভ হবে না। ভিতরের বিনয় আগে পয়দা করতে হবে। মুসলমান ভাইরা আমার, রাগ, হিংসা, অহংকার, বিনয়, এগুলা হলো ভিতরের আমল। বাহিরের আমল, দেহের আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো চোখে দেখা যায়, যেগুলো দেহ দিয়ে করতে হয়, এগুলো হলো বাহিরের। দেহের আমল, আমরা সবাই দেহের আমল করতেছি, কিন্তু ভিতরের কোনো আমল ঠিক নাই। সবাই দেহের আমল করতেছি ঠিকই, ভিতরের কোনো আমল ঠিক নাই। নিজেকে ছোট করতেছি বলে, নিজেকে এক আলেম বলল, আমাদের দেশের নাম বলবো না, বলে যে আমার ছেলেদেরকে আমি মসজিদের গেটের সামনে নিয়ে গিয়ে দাঁড়া করায় দেই প্রতি শুক্রবার, দুই সাইডে দুজন দাঁড়া থাকবা, দাঁড়িয়ে থেকে এই মুসল্লি যত আসবে সব মুসল্লির জুতা সোজা করবে। সব মুসল্লি কি করবে? জুতা সোজা করবে। ভিতরে যেন কোনো ফখর, কোনো গর্ব, অহংকার তৈরি হয়। এটা অবশ্যই নিজেকে ছোট করার একটা মাধ্যম, কিন্তু আমরা যে নিজেকে ছোট করি, সেই ছোট করার মধ্যে ভেজাল আছে। মানুষের সামনে আমি বলতেছি যে নিজেকে খুব ছোট করতেছি, আমি খুবই ছোট মানুষ, আমার কিছুই নাই, বা আমি খুবই দুর্বল, আমার কোনো জ্ঞান নাই, এগুলো বলতেছি, কিন্তু ভিতরে আমার খুব বরত্ব ভাব। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন যে ব্যক্তি ভিতরে অহংকার, বরত্ব, গর্ব লুকিয়ে রেখে মানুষের সামনে নিজেকে বড় করার জন্য, নিজে বড় হওয়ার জন্য মানুষের কাছে নিজেকে ছোট প্রকাশ করতেছে, সেই ব্যক্তি আরো ডবল গুনাহগার।
একে তো মিথ্যা বললো, দ্বিতীয়ত তার মুখের কথার সাথে অন্তরের মিল নাই, ডাবল গুনাহগার। কথা বুঝতেছেন? নিজেকে ছোট করতেছে মানুষকে দেখানোর জন্য, বাহিরের ছোট করা আসল না, নিজেকে ভিতর থেকে নিজেকে ছোট করতে হবে। ভিতর থেকে নিজেকে কিভাবে ছোট করবেন? যে আমার মতো অকৃতজ্ঞ, আমার মতো অপদার্থ গোলাম এই পৃথিবীতে আর কেউ নাই, এটা ভিতর থেকে ভাবতে হবে। শুধু মানুষের সামনে দাঁড়ায় বললাম আমার এলেম কালাম নাই, আমি খুবই ছোট মানুষ, আমি খুবই দুর্বল মানুষ, তাহলে ওটা প্রকৃত নিজেকে ছোট করা হলো না। প্রকৃত নিজেকে ছোট করা হবে যখন নিজের থেকে নিজেকেই ছোট মনে করবে। এই কারণে রাগ, হিংসা, অহংকার এগুলো হলো আমাদের ভিতরের বিষয়, আত্মাকে আমাদের দুর্বল করে আবার সবল করে। এই বিষয়গুলোকে রাগ, হিংসা, অহংকার, গর্ব এগুলো ভিতরে যারা নিয়ন্ত্রণ করে চলতে পারে এরা হলো পরিশুদ্ধ আত্মা। এগুলো যারা নিয়ন্ত্রণ করে চলতে পারে না ওদের আত্মা অপবিত্র হয়ে যায়। দেহ পবিত্র না অপবিত্র সেটা পরের হিসাব, কিন্তু আত্মা যদি আপনার পবিত্র হয় তাহলে আপনি সফল। আল্লাহ এই আয়াতের ভিতরে এই কথাই বলেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, তোমার রবের সন্তুষ্টির দিকে আসো। নফসে মুতমাইন্না হলো পবিত্র আত্মা, আর অপবিত্র আত্মা হলো নফসে আম্বারা। আমরা সবাই নফসে আম্বারার দাসত্ব করতেছি বর্তমানে। আমাদের যে খারাপ নফসটা আছে সেই খারাপ নফসটা আমাদের যা বলে আমরা সেই মতন চলি। আর ভালো যে নফসে মুতমাইন্না, এটা আমাদের খুবই দুর্বল অবস্থা। রাগ হলো আত্মার একটা দুর্বলতার পয়েন্ট। বিনয়, অহংকার, হিংসা এগুলো হলো আত্মাকে দুর্বল করে দেওয়ার পয়েন্ট। রাগ আপনার উঠবে, রাগ আপনার থাকা লাগবে অবশ্যই। কেউ যদি বলে আমার রাগ নাই তাহলে তার সমস্যা আছে। রাগ অবশ্যই থাকা লাগবে, কারণ আপনার সামনে যদি কেউ নবীকে গালি দেয়, কেউ আল্লাহকে গালি দেয়, আপনার যদি রাগ না ওঠে, আপনি যদি ওটা নীরবে সহ্য করেন তাহলে বোঝা যাবে আপনার আত্মার সমস্যা আছে। রাগ থাকাও লাগবে, না থাকা করা হবে না। রাগটাকে নিয়ন্ত্রণ করে রাখা লাগবে, রাগটাকে ভারসাম্য বজায় রাখা লাগবে। রাগটা এমন রাগ হওয়া লাগবে যে রাগটা হবে একমাত্র আল্লাহর জন্য। মানুষকে হিংসা করবে একমাত্র আল্লাহর জন্য, ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য, রাগ হবো আল্লাহর জন্য, খুশি হব আল্লাহর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেরকে হত্যা করবে এমন একটা অবস্থা, এই অবস্থায় মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতে কাফেরে ছেড়ে দিয়েছে, যাও আবার যুদ্ধ, আবার তোমার সঙ্গে ফাইট শুরু হবে, মারামারি শুরু হবে, তারপর যদি তোমাকে আমি মারতে পারি তাহলে মারবো। ডাক দিয়ে বলে ভাই এই অবস্থা করলে কেন? বলে তোমার সঙ্গে যে আমি যুদ্ধ করতেছি, মারামারি করতেছি, আমার জন্য না, ইসলামের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর রাগে রাগ হয়ে তোমাকে আমি রাগ দেখাইতেছি, কিন্তু আমার মুখের মধ্যে থুতু মারলা, এই থুতু মারার কারণে আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে। ব্যক্তিগত রাগ নিয়ে আমি কাউকে মারি না, ব্যক্তিগত রাগ নিয়ে কারোর সাথে আমার শত্রুতা নাই। সুতরাং এই সময় যদি তোমাকে আমি মারি তাহলে ব্যক্তিগত রাগে মারা হবে, আল্লাহর জন্য মারা হবে না। রাগ, ব্যক্তিগত রাগ কাউকে তখন দেখানো যাবে না। রাগ দেখাতে হবে একমাত্র আল্লাহর জন্য, খুশিও হতে হবে একমাত্র আল্লাহর জন্য। রাগের ভারসাম্য বজায় রাখাই হলো পবিত্র আত্মার আসল কাজ। সম্মানিত উপস্থিতি, গরমের মধ্যে সময় ওভার করবো না। আমি আপনাদেরকে এতক্ষণ যা বুঝাইতে চাইলাম আমাদের দেহ এবং আত্মা সম্পর্কে। আমাদের দেহটা হলো একটা খাঁচা, আর আত্মাটা হলো আমাদের আসল, দেহটা হলো নকল। আমরা সবাই দেহের জন্য সবকিছু করতেছি, আত্মার জন্য কোনো কিছু করতেছি না। যেগুলো চোখে দেখা যায় এগুলো আমরা নিয়ন্ত্রণ করে চলতেছি, কিন্তু ভিতরে যেগুলো দেখা যায় না এগুলো আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। প্রকৃত বিনয় ভিতর থেকে হতে হবে, প্রকৃত চরিত্রবান ভিতর থেকে হতে হবে। আমাদের রাগ, অহংকার যা আছে এগুলো ভিতর থেকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র আত্মা হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। ইমানদার হয়ে আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত কাবুল করুন।